শুরুতে জানিয়ে দিব যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের কঠোর হুঁশিয়ারি। জানিয়ে দিব ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত ৩। এরপরে জানিয়ে দিব গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে বললেন মাহমুদ আব্বাস। এরপরে রয়েছে রাডার ফাঁকি দিতে সক্ষম চীনের যেই ভয়ঙ্কর যুদ্ধ বিমান। সর্বশেষ জানিয়ে দিব গাজা দখল অভিযান চলাকালে ইসরায়েলের এক কর্মকর্তা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যেকোনো হুমকির কঠোর জবাব দিতে প্রস্তুত ইরানের কঠোর হুঁশিয়ারি। শত্রুদের যেকোনো হুমকির সময় উপযোগী জবাব দেওয়ার ব্যাপারে পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করেছেন ইরানের জেনারেল। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি হুঁশিয়ারি করে বলেছেন, সশস্ত্র বাহিনী তাদের ক্ষমতা এবং কৌশলগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে সময় উপযোগী এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া প্রদানের জন্য প্রস্তুত, যা শত্রুদের অনুতপ্ত করবে এবং তাদের কর্মের জন্য অনুতপ্ত করবে। ইরানের প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এই বার্তায় তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের জেনারেল মুসাভি দীর্ঘ ৮ বছর ইরান ইরাক যুদ্ধের সময়টিকে বিশ্বব্যাপী অহংকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্থিতিস্থাপকতার একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে বর্ণনা করেছেন। মুসাভি উল্লেখ করেছেন, এই অভিজ্ঞতা ইরানের জন্য একটি অমূল্য সম্পদ হয়ে উঠেছে, যা বিশ্বাস, নির্ভরতা, আত্মনির্ভরতা এবং জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি ইসলামী প্রজাতন্ত্রকে প্রতিরক্ষামূলক স্বয়ংসম্পূর্ণতা এবং উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে নিয়েছে। তিনি সাম্প্রতিক সংঘাত, বিশেষ করে ইসরায়েলি সরকারের আরোপিত 12 দিনের যুদ্ধকে জাতীয় শক্তি প্রদর্শনের জন্য হুমকিকে সুযোগে রূপান্তরিত করার ইরানের ক্ষমতা আরও প্রমাণ করে বলে বর্ণনা করেছেন। শীর্ষ কমান্ডার ব্যাপক প্রতিরক্ষা, উন্নত প্রযুক্তিগত উন্নয়ন এবং হাইব্রিড যুদ্ধ, বিশেষ করে জ্ঞানী ও যুদ্ধ মোকাবেলায় প্রস্তুতির গুরুত্বের উপর জোর দিয়েছেন। কমান্ডারের মতে, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নেতৃত্বে প্রতিটি চ্যালেঞ্জ, অঞ্চল এবং বাইরের বর্ধিত নিরাপত্তার সুযোগে রূপান্তর করতে প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এদিকে ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত ৩। রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে জাপোরিঝিয়া শহরে ৩ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। সোমবার কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। গভর্নর ইভান ফেদরভ লিখেছেন, সোমবার সকালটা শুরু হয়েছে জাপোরিঝিয়ায় বিস্ফোরণ এবং আগুন দিয়ে। তিনি জানিয়েছেন, রুশ বাহিনী শহরের উপর 10টিরও বেশি বোমা ফেলেছে, সেখানে প্রায় 7 লাখ বাসিন্দা বসবাস করেন। এই আক্রমণে 15টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, 10টি ব্যক্তিগত বাড়ি এবং আরও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া 132টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া 7টি স্থানে 9টি ড্রোন হামলা চালানোর কথা রয়েছে। এদিকে গভর্নর আলেহ হিহরভ জানিয়েছেন, দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে গত 24 ঘন্টায় বিভিন্ন ড্রোন আক্রমণে 2 জন আহত হয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নাগরিক অবকাঠামো এবং ব্যক্তিগত বাড়ি। কিয়েভ অঞ্চলে আক্রমণে 1 ব্যক্তি আহত হয়েছেন এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে। এদিকে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে বললেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং তার মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই আহ্বান জানিয়েছেন। আব্বাস বলেন, হামাস এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র যেখানে সাধারণ নাগরিকদের কাছে কোনো অস্ত্র থাকবে না, রাষ্ট্র চলবে এক আইনের অধীনে এবং থাকবে একটি বৈধ নিরাপত্তা বাহিনী। তিনি আরও জানিয়েছেন, গাজায় যুদ্ধ শেষ হলে 3 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকারের প্রধান দায়িত্ব হবে প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচন আয়োজন করা। শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। সম্মেলনে আব্বাস যুদ্ধবিরতির তাগিদ দেন এবং বলেন, আমাদের গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে এবং জিম্মিদের মুক্ত করতে হবে। তিনি মিশর, কাতার, জর্দান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মধ্যস্থতা এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিকল্পনার বিরোধিতার প্রশংসা করেছেন। ট্রাম্প প্রশাসন আব্বাসের ভিসা বাতিল করায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিউ ইয়র্কে সরাসরি যোগ দিতে পারেননি তিনি, তাই অধিবেশনে ভাষণ দেন ভিডিও বার্তায়। এদিকে রাডার ফাঁকি দিতে সক্ষম চীনের যে ভয়ঙ্কর যুদ্ধ বিমান।
সামরিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে বিশ্বের এবার নতুন মাত্রা যোগ করেছে চীন। দেশটির অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 সহজেই শত্রুপক্ষের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে জানিয়েছেন সেংতু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডেপুটি চিফ ডিজাইনার কং ফেং। তিনি জানিয়েছেন J-20 এর রাডার এবং ইনফ্রারেড সিগন্যাল এতটাই ভালো যে এটি সূচের মতো শত্রুর প্রতিরক্ষা জালের ভেতর দিয়ে ভেদ করে ঢুকে যেতে পারে। সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে দেশটির প্রদর্শিত নতুন অস্ত্রাগার এবং যুদ্ধবিমান আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। ডেপুটি চিফ ডিজাইনার আরও জানিয়েছেন, এই যুদ্ধবিমান শুধু গোপনীয়তা নয়, শক্তিশালী যুদ্ধ সক্ষমতা বহন করে। এর দীর্ঘ উড্ডয়ন পরিসীমা, উন্নত রাডার এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ফলে এটি অনেক দূর থেকেও শত্রুর টার্গেট শনাক্ত করতে সক্ষম হতে পারে। J-20 বিমানে ব্যবহৃত সেন্সরগুলো একসঙ্গে কাজ করে লক্ষ্যবস্তু শনাক্ত করতে আরও বেশি সক্ষম। এছাড়া এটি প্রারম্ভিক সতর্কীকরণ বিমান এবং ড্রোনের সাহায্যে মিলে একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। ডেপুটি চিফ ডিজাইনার জানিয়েছেন, এই বিমান শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণাত্মক অভিযানে ব্যবহারের উপযুক্ত। এর একক এবং যৌথ যুদ্ধ ক্ষমতা বিমান বাহিনীর কৌশলে নতুন ধারা এনেছে। J-20 এর আকৃতি এবং নকশা আন্তর্জাতিক মানের। এতে 4 প্লেন কনফিগারেশন রয়েছে, যা বিমানটির গতিশীলতা এবং স্থিতিশীলতা বাড়ায়। মাইটি ড্রাগন নামে পরিচিত এই বিমান 2016 সালে প্রথমে চীনের চুহাই এয়ার শোতে প্রকাশ্যে আসে এবং একই বছর দেশটির বিমান বাহিনীতে যুক্ত হয়। এটি বিশ্বের তৃতীয় স্টেলথ ফাইটার, মার্কিন F-22 এবং F-35 এর পরেই। বর্তমানে J-20 এর 3টি সংস্করণ রয়েছে। সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেয় এই 3 ধরনের যুদ্ধবিমান। এদিকে গাজায় অভিযান চলাকালে ইসরায়েলের এক সৈন্য নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে সামরিক অভিযান চলার সময় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। নিহত ওই সেনা কর্মকর্তার নাম শাহার নাতালেন। মেজর পদমর্যাদার এই কর্মকর্তা ইসরায়েলের বিমান বাহিনী সেনাবাহিনীতে ৭৭তম ব্যাটালিয়নের ৭ম আর্মড ব্রিগেডের কোম্পানির কমান্ডার ছিলেন। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, আজ সোমবার সকালের দিকে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্ককে লক্ষ্য করে রকেট প্রোপেলড গ্রেনেড ছোড়ে হামাস যোদ্ধারা। ওই ট্যাঙ্কটিতে ছিলেন এই সেনা কর্মকর্তা। RPGর আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি। ওই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে 1200 জনকে হত্যা করা হয় এবং 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। অতর্কিত এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার অভিযান চালাতে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে IDF এর অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন 63,000-এরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে 1,70,000-এরও অধিক। এছাড়া অভিযানে এ পর্যন্ত 8 শতাধিক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 5,000-এরও বেশি সেনা। তবে গত সপ্তাহে IDF গাজা সম্পূর্ণ দখলে অভিযান শুরুর পর থেকে এই প্রথম নিহত হলেন কোনো ইসরায়েলি সেনা।